Kutildaska, Nasam Pakon, Dintan Ditan Biachi, Mogo Mandram, Yeno Tomdake, Dado Ya program ko, success Kane Gaman, Nasam Pakon, Matila, আমার আমি কথাগুলো আসলে বাংলায় বলতে চাই কারণ আমার যে ধন্যবাদের যে অংশগুলো আছে এগুলো আসলে বৃহত্তর জনগোষ্ঠী আমাদের বন্ধু যারা তাদেরকে তাদের বোঝা উচিত তাদেরকে বোঝানোর জন্যই আমি আসলে কথাগুলো বাংলায় বলছি আজকে আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের এই ঢাকা উত্তরের সম্মানিত মেয়র জনাব আতিকুল ইসলাম স্যারের কিন্তু গতকালকে রাতে উনি শেষ মুহূর্তে উনি আমাকে সরি বলে দিয়েছেন ওনার বক্তব্য ছিল যে আসলে আমি তো সবসময় আছি থাকবো কিন্তু ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ উনি বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছেন না যে কারণে উনি আজকে এই প্রোগ্রামটা সরি বলে দিয়েছেন এবং আপনাদের জন্য মেসেজ হচ্ছে উনি আমাদের সাথে আছেন উনি আমাদের সাথে থাকবেন আমরা সবসময় ওনাকে আমাদের কাছে পেয়েছি বিশেষ করে হচ্ছে কোভিডের সময়ে আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম কোভিডের সময় আমি গ্রামে ছিলাম ঠিক হঠাৎ করে একদিন ড্রিঞ্জা এবং ম্যাথিউস আমাকে ফোন দিয়ে বলছে দাদা তোমাকে তো মেয়র খুঁজছে তো তারপরেই মেয়র স্যারের পিএস আমাকে ফোন দিয়ে বলে যে আসলে আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে আপনি নিয়ে যান তো সেগুলো করে আমরা কালাচাঁদপুর নদ্দা এবং পাড্ডা এবং সম্ভবত সাধুচিরাম সাইনগরও আমরা দিয়েছিলাম তো স্যার আমাদের প্রত্যেকটা সময় আমাদের সাথে আছে এবং আজকে যে এই যে ওয়ানগালায় এসে আপনাদের যে সাজসজ্জা দেখছেন এরপরে যে আয়োজনগুলো এগুলো আসলে স্যারের বরাদ্দ এবং আমরা ভালোবাসা যদি বলি তাহলে সেগুলোই আসলে আমাদেরকে অনেক শক্তি যোগাচ্ছে আমাদের তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত আছেন আমাদের গারদের প্রথম মিস্টার জুয়েল আলী এমপি সম্পর্কে উনি আমার সাধু লাগেন আসলে রাঙ্গাপাড়া ব্যাপটিস্ট গির্জাঘরের সামনে দিওবাড়ির সামনে আমাদের কথা হয়েছিল যে আমরা দুজনে মানকিন বিয়ে করব কিন্তু এমপি সাহেব সে কথা রাখেননি আমি মানকিন বিয়ে করেছি কিন্তু এমপি সাহেব মানকিন বিয়ে করেননি তারপরে আমরা সাধু আমাদের এই দেশে আসলে আমাদের রাষ্ট্রীয় কার্যকলাপে সবসময় জোয়ার এমপিকে আমরা সামনে রাখি সম্প্রতি উনি টিডব্লিউ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমরা ওনাকে অভিনন্দন জানাই আমাদের এই বাংলার তরফ থেকে যে টিডব্লিউ আমাদের সম্মানিত স্যার প্রৌঢ় মানকিন এমপি নেতৃত্বে গড়ে উঠেছিল দীর্ঘদিন উনি এটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছিলেন তার উত্তরসূরি হিসাবে উনি আজকে আমাদেরকে এমপি সাহেব আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি উনি সামনের দিনগুলোতে আমাদের এই গারো জাতিকে একটা সঠিক নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে মেয়ে বদলে যারা নাকি ভুল পথে হাঁটে তাদেরকেও নিজে অফার দিয়ে ডেকে এনে একসাথে করে যদি আমরা হাঁটি আমার মনে হয় সেটা ভালো হয় আশা করি এই মহত্ব এই ভালো কাজটা ওনার দ্বারাই সম্ভব তো এছাড়াও বিভিন্ন সময়ে এমপি মহোদয় আমাদের কালাচাঁদপুর নদ্দা বাড্ডা সবসময় আমাদের পাশে থাকেন এই জন্য আমরা আমাদের তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা সঞ্জীব রাও আমরা বারবারই বলেছি আসলে আমাদের এই যে আদিবাসী আন্দোলন আমাদের অধিকার আদায় আন্দোলনকে একটা ফরম্যাট যিনি দিয়েছেন সেখানে সঞ্জীব দার ভূমিকা অনস্বীকার্য আমাদের একজন দাদা আছে যিনি একটা এনজিওতে কাজ করতো একটা সময় উনি পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা চষে বেরিয়েছেন তো ওনার বক্তব্য হচ্ছে এরকম ওনার রেজাল্ট হচ্ছে এরকম ওই সময়টায় দেশের প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কে সেটাও যে মানুষ না জানে সেও নাকি সঞ্জীব রাওয়ের নাম জানে এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের তো উনি এই যে ওনার কাজ এবং মানুষের মধ্যে উনি ঢুকে গেছেন আমরা আশা করি সামনের দিনগুলোতেও উনি আমাদের মাঝে থাকবেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য ওনার ডেডিকেশন থাকবে তো আমাদের সাথে আজকে ওয়ানগালায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ উপস্থিত আছেন রেমন আরেং দাদাকে ধন্যবাদ দেবো এইভাবে আমাদের যে আমরা যে খারাপ সময়টা পার করছি বিশেষ করে কোভিডের সময়ে ঠিক এই সময়টায় আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছিলাম সবাই মিলে বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্ন চিন্তার মানুষ গারোরা আর কি সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করেছি কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় কি দরকার এবং সেখানে আমাদের এইখানে যারা বসে আছেন সবাই আছেন
সবাই আছেন, এমপি মহোদয় আছেন, সঞ্জীব দা আছেন, রেমন দা আছেন, অপূর্ব দা আছেন এবং হেমন্ত স্যার সবাই আছেন। এবং সেখানে রেমন দা কোন ডিসিকে ফোন দিতে হবে, কোন এসপিকে ফোন দিতে হবে, কোথায় ফোন দিতে হবে, এই কাজগুলো, কারণ আমি যতদূর জানি যে এখনকার ম্যাক্সিমাম ডিসি হচ্ছে স্যারের রেমনদার ব্যাচমেট, যে কারণে ওনার এই কাজগুলো করতে অনেক সুবিধা পেতে হয়েছিল, সুবিধা পেয়েছিলেন উনি। এই কাজগুলো উনি আমাদের মাঝে করেছেন এবং আমাদের বিরাট বড় একটা সমন্বয়ের কাজ উনি করেছেন। আপনারা আসলে হয়তো অনেকেই জানেন না, যারা আমাদের মান্ডি যারা উপরতলায় আছেন তারা আসলে আমাদের জন্য কি করেন এটা হয়তো অনেক সময় আমরা জানি না, কিন্তু আমাদের মান্ডিরা দারুরা আসলে কখনোই এতটা কি বলবো মানে প্রচারে থাকে না, কখনো চায় না আমি এটা করেছি সেটা করেছি, ওটা করবো সেটা করবো, সবাই প্রচার বিমুখ, কিন্তু ওনারা কিন্তু সব সময় আমাদের পাশে আছেন, সাধারণ মানুষের সাথে আছেন এবং ওনারা আমাদেরকে চান সঠিক পথে লিড দিতে। তো ধন্যবাদ জানাচ্ছি দাদাকে আমাদের এই সাধারণ মানুষের তরফ থেকে সব সময় আমাদের পাশে থাকার জন্য। এখানে উপস্থিত আছেন হেমন্ত দা, যার কথা না বললেই নয়। হেমন্ত হেনরি খুবই, যদিও আমাদের আদিমাদের মানুষ, আদিমার মানুষ একটু আলাদাই হয়, একটু অন্য ধরনের হয়। তো আমাদের যতজন সরকারি কর্মকর্তা আছে, বড় তো অনেকেই হয়, আসলে ছায়া দেয় কতটা। আমি যদি এভাবেই বলি তাহলে হেমন্ত দা তাদের মধ্যে একজন, যিনি বড় হয়েছেন এবং ছায়াও দিচ্ছেন। ঠিক এই কোভিডের সময় থেকে শুরু করে তারপরে কিংবা তার আগে যদি সরকারি কোনো কর্মকর্তাকে ফোন দিতে হয় তাহলে ফোনটা কিন্তু অন্তত আমি প্রথম আগে দিই হেমন্ত দাকে। ইভেন এই ওয়ানগালাতেও ওনার অনেক অবদান আছে, ওনার প্রশাসন দিক থেকে সব দিক থেকে উনি সহযোগিতা করেছেন। তো এবং কোভিডের সময়ে উনি নিজে কালাচাঁদপুরের স্কুলে গিয়ে উনি ত্রাণ দিয়ে এসেছেন। এবং আমি যতদূর জানি আমাদের এই এলাকাগুলোতে উত্তরা থেকে শুরু করে সাইদনগর পাড্ডা ওনার মাধ্যমে ত্রাণ যায় নাই এমন কোনো জায়গা নেই। শুধু তাই না, বিভিন্ন জায়গাতে আসলে ত্রাণটা এই জন্য বলছি যে আসলে ওনারা কতটুকু ডেডিকেশন নিয়ে ভালোবাসা নিয়ে আমাদের পাশে আছেন, আমি এই জন্য বলছি। তো ধন্যবাদ দাদাকে আমাদের পাশে থাকার জন্য। এবং ওনার আরেকটা ওয়ানগালা আছে সামনে 2-3 তারিখে, আমরা সবাই মিলে সেখানে যাব। এরপরে যার কথা বললেই নয়, যদিও এখানে নেই, জাকির হোসেন বাবুল ভাই আমার নেতা, আমাদের সবারই নেতা। কারণ আমরা যারা কালাচাঁদপুর নওদা বাড্ডায় থাকি, সবার আগে কোনো কাজে যদি ফোনটা দেয়া লাগে, যদি যাওয়া লাগে, আমাদের অনেক এসপি আছে, ডিসি আছে, সরকারি কর্মকর্তা আছে, এমপি মহোদয় আছেন, বড় বড় মানুষ আছেন, আমরা মনে হয় তাদেরকে খুব কমই ফোন দেই, যতটা ফোন আমরা বাবুল ভাইকে দিই, জাকির বাবুল ভাইকে দিই। আমরা প্রত্যেকটা সমাজকে ডিস্টার্ব করি। ইভেন আমি একটু বলি, সেটা হচ্ছে গতকালকে শেষ মুহূর্তে কারেন্টের লাইন টানার জন্য আমাকে প্রিন্সিপাল স্যার শেষ পর্যন্ত সরি বলে দিয়েছেন যে এখানে যে ইলেকট্রিসিটি এটা দিয়ে আপনাদের ভোল্টেজ হবে না, আপনাদের অন্য ব্যবস্থা করতে হবে। আসলে আমার মাথায় তখন কোনো কিছুই ছিল না, আমি ফোনটা বাবুল ভাইকেই দিয়েছিলাম এবং ওনার মাধ্যমে আমরা এই লাইনগুলো পেয়েছি। তো এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো মন্দে ছায়ার মতো যে আমাদের সাথে থাকেন বাবুল ভাই, আমরা ওনাকে আমাদের পুরো গারদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি যদি এতে নাই। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল স্যার, যার ভেন্যুতে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমার একটা বিনীত অনুরোধ থাকবে, স্যারের কাছে আমরা কিছু শর্ত দিয়ে এই ভেন্যুটা নিয়েছি। বিগত দিনগুলোতে ওনাদের অভিজ্ঞতা আসলে খুব একটা বেশি সুখকর নয়। তো বিনীত অনুরোধ জানাবো, এখানে অনেক গাছ আছে, সেগুলো যেন কোনোভাবেই ছেঁড়া না হয়, পাতা যেন ছেঁড়া না হয়, এবং আমরা যেন আগামী দিনেও যে কোনো কাজে এই ভেন্যু ওনার কাছে চাইতে পারি, বড় মুখ করে চাইতে পারি, সেই সবকিছু দায়িত্ব কিন্তু আপনাদের হাতে ন্যস্ত। আমরা আশা করি যে আপনারা আমাদেরকে বড় করবেন। যেমন গতবার করার কে সাম্মা এসেছিলেন, তখন উনি সুন্দর একটা জায়গাটা করে দিয়েছেন আমাদের জন্য, ঠিক তেমনি প্রতিবার আমরা যখন আসবো ভেন্যুর জন্য, তখন যেন আমরা বড় মুখ করে চাইতে পারি যে স্যার আপনার অ্যাটলিস্ট ক্ষতি আমরা করবো না, উপকার করতে পারি কিনা। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আশা করি আপনি সামনের দিনগুলোতেও আমাদের সাথে থাকবেন। উপস্থিত আছেন এখানে আমাদের পঙ্কজ দা, ঢাকা ক্রেডিট। আসলে ধন যেখানে, মানুষের মনগুলো নাকি ঠিক সেখানেই। আমাদের ধনগুলো কিন্তু সবগুলো ঢাকা ক্রেডিট, হাউজিং, নয়ানগর, এইসব জায়গায়। তো যিনি এখানে প্রায়, আমি জানি কিনা সঠিক জানি না, 2000 কোটি মনে হয় প্রায় কাছাকাছি, যিনি 2000 কোটি টাকা
লিড করছে, নেতৃত্ব দিচ্ছেন আমাদের খ্রিস্টান সমাজের, সেই নেতা এখানে বসে আছেন। আমাদের অনেকেরই সঞ্চয়, আমাদের অনেকেরই লোন, আমাদের অনেকের জিপিএস, অনেক কিছু আছে। আশা করি সামনের দিনগুলোতে উনি এবং ওনারা সবাই মিলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এবং এই প্রতিষ্ঠানে আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন, গুরুত্ব দেবেন এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে সামনে পরিচালিত করবেন। আরও ধন্যবাদের অনেক কিছু ছিল, আমি ধন্যবাদের পরে আসি। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ওয়ানগালা নিয়ে আমার কিছু স্পেসিফিক ছোট্ট একটু অবজারভেশন আছে। আমি সেটা আসলে এটাই মনে হয় সুন্দর সময় সুযোগ, যেটা না বললেই নয়। আমরা ওয়ানগালাটা করি আসলে কি জন্যে? আমরা ওয়ানগালা করি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে। কিন্তু সম্প্রতি যে ওয়ানগালাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আসলে সেগুলো আমার কাছে কেন যেন মনে হয় যে এগুলো আসলে সঠিক পদ্ধতিতে হচ্ছে না। আমরা ওয়ানগালাটা করি এই জন্যে, ধরুন যদি এখন যদি আমাদের স্কুলের কোনো ছেলে মেয়েকে কিংবা আগামী দিনের জন্য ছোট ছোট বাচ্চাদেরকে কখনো যদি অন্যান্য মানুষেরা, অন্য জাতির মানুষের যদি জিজ্ঞেস করে আসলে ওয়ানগালা কি, তো তাদের চোখে যদি ভেসে ওঠে ওয়ানগালার সময় স্টেজের ঠিক সামনে ক্রুশ গেলে তার চারপাশে নাচানাচি করা হয়, এক্স্যাক্টলি দিস ইজ নট ওয়ানগালা। ওয়ানগালাতে ওয়ানগালা হচ্ছে সেখানে আবহাওয়া হবে, আজিয়া হবে, আকাশী থাকবে সেখানে, এগুলো হচ্ছে ওয়ানগালা। তো এই যে আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে যে প্রজন্মরা বড় হবে, তাদের যে অধিকার ছিল, তারা যদি কখনো এভাবে ভুলভাবে উপস্থাপন করে তাদের যে জানার অধিকার ছিল সেগুলোকে যদি আমরা এখন গলা টিপে মেরে ফেলি, তাহলে সেটা আমার কাছে অন্যায় মনে হয়। যে এগুলো আসলে শেখানোর দায়িত্ব, এগুলো বোঝানোর দায়িত্ব সুতরাং ওয়ানগালা আসলে আমরা একদিনই করি। আমরা সবাই খ্রিস্টান, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা সবাই এখন খ্রিস্টান। আমরা আজকে হয়তো বা আহ্বান করেছি, আজকে হয়তো বা আমরা আকাশে আহ্বান করেছি বা সাথে ছোঁয়া করেছি, বাট ইটস অল আর ডেমনস্ট্রেশন। এগুলো সব এখন প্রদর্শনীর মতো। কিন্তু যদি আমরা এখানে ক্রুশ কেড়ে নেচে গিয়ে কৃষ্ণরাজার পর্ব করি, তাহলে কিন্তু আমাদের প্রজন্মের কাছে ভুল মেসেজ যাবে। যদি যায় তাহলে এই দায়ভার কিন্তু আসলে একটা সময় আমাদেরকেই দিতে হবে। কারণ একটা সময় আসবে, একটা সময় আমাদের প্রজন্ম তাদের শেকড়ের সন্ধানে যাবে, আরো অনেক পরাগ জন্ম নেবে, আরো অনেক বিগড়রা, আরো অনেক উন্নয়নরা, আরো অনেক শীতল জন্ম নেবে। তারা যখন প্রশ্ন করবে যে আমাদের জানার জায়গাটা আপনারা নষ্ট করেছেন, তখন কিন্তু আমাদের বিবেক বোধ আমাদেরকে দংশন করবে। সুতরাং আমি এটা আমার কাছে প্রস্তাবনা আর কি, যারা এখন ওয়ানগালায় বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, ওয়ানগালাটা যেন ওয়ানগালার মতোই হয়। মাত্র তো একদিন, এই জন্য কেউ পাপি হবে না। পাপ আমরা অনেক করে থাকি, এটা আমার বিনীত অনুরোধ। এবং ওয়ানগালার ব্যাপারে আমার আরেকটা প্রস্তাবনা আছে, যদিও এইটা একটা সময় আমি এখানে যে রম্মা বসে আছেন হেমন্ত দা, তার সাথেও কথা হয়েছে, এমপি মহোদয়ের সাথেও কথা হচ্ছিল। আসলে একটা সময় ঢাকায় একটা ওয়ানগালাই হতো। হ্যাঁ, ওয়ানগালাটা একটা সময় বিভিন্ন জায়গায় হতো, গ্রামে গ্রামে হতো, ইটস ওকে। ঢাকায় আমরা একটা সময় একটা ওয়ানগালাই করতাম, কিন্তু এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ওয়ানগালাটা আমরা 3টা ভাগ করে ফেলছি। তো আমার মনে হয় যে সেই সময়গুলো এখন শেষ হয়ে গেছে। আমরা এখন যে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আগাচ্ছি, ঢাকা শহরে আমার মনে হয় যে একটা ওয়ানগালা হলেই সব থেকে বেশি ভালো। কারণ এতে অনেক পজিটিভ অ্যাপ্রোচ থাকবে। আমরা যে 3টা ওয়ানগালা করি, কোনো সময় এটা আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একটা ভুল মেসেজ যায়। এই মেসেজগুলো আমরা এখন দিতে চাই না। শুধু আমরা যদি 3 ওয়ানগালা মিলে এক জায়গায় করি, আমার মনে হয় না যে এখানে ছোট হওয়ার কথা। সেটা আমার চোখে যদি বলেন, তাহলে সেটা আমি আর্মি স্টেডিয়ামে করতে ইচ্ছুক। সেখানে আজকে এখানে যে মানুষরা বসে আছেন, তারা যদি চান তাহলে সেই ওয়ানগালায় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করার সুযোগও আছে। আমার মনে হয় এটা কোনো সমস্যাই না। আমাদের সাথে যোগাযোগটা তখন আরো বেশি বাড়বে। আমরা তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের আরো কর্নার কে সাংবাকেও তাকে আমরা ইনভাইট করতে পারি। এইভাবে যে বিভিন্ন রাজ্যে যে আমাদের মান্দিগুলো আছে, তাদেরকে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসতে পারি। তো আমরা যখন বড় স্বপ্ন দেখতে শুরু করেছি, বড় স্বপ্ন দেখতে চাই, তখন আসলে আমরা এই যে বিভিন্ন জায়গায় আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। ভেরি ফ্রেন্ডলি আমরা অনেক জায়গায় অনেক কিছু ভাগ করে ফেলছি। আমি যদি আসলে বলা ঠিক হবে জানি না, বাট আমি একটু বাস্তববাদী মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ। আমরা
ওয়ানগালা ভাগ করে ফেলছি, আমরা গাছু বাগাচা টিডাব্লিউ জিবিসি কি আমরা ভাগ করি নাই, আমরা মানলে তো আমরা সবাই ফ্রেন্ডলি বলছি। তো আমরা আসলে এই সময়টাকে পার করে দিয়ে আমরা সামনে একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আগাতে চাই। এখানে যারা বসে আছেন আমার সবার কাছে একটা বিনীত অনুরোধ, যাতে আমরা একসাথে সবকিছু নিয়ে আস্তে আস্তে, হ্যাঁ একসাথে সবকিছু একবারই হবে না, বাট আমরা চাই এটা শুরু হোক। এই প্রস্তাবনা এবং এই ইচ্ছা আমার আছে, এই প্রস্তাবনা এটা আমাদের এখানে যে স্যারেরা বসে আছেন সবার কাছে আমার রইল। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে ওয়ানগালায় যারা আসছেন আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, আমাদেরকে সংহতি জানানোর জন্য। আমরা হয়তো আমাদের এই আয়োজনে অনেক কমতি আছে, ইভেন শেষ পর্যন্ত দেখলাম যে আমাদের স্টেজে অনেক কমতি আছে, স্টেজটা ছোট হয়ে গেছে। যেখানে আমরা 30 স্টেজ করি সেখানে আসলে আমাদের স্টেজটা ছোট হয়ে গেছে জায়গা সংকুলনের কারণে। এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আজকে ওয়ানগালায় অনেক কমতি আছে, সবগুলোই আপনারা অনেক মহৎ মানুষ, আমাদেরকে আপনাদের ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিনীত অনুরোধ আপনাদের কাছে রইল। আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ ভাইদের, পুলিশ প্রশাসনকে। একটু আগে ওসি স্যারের সাথে কথা হলো, উনিও সম্ভবত দুপুরে ঘুরে গিয়েছিলেন, আসার কথা ছিল। আমি খুবই মুগ্ধ ওনার আচরণে, এবং উনি আমাদেরকে এতটাই সাপোর্ট দিয়েছেন যে আসলে সেটা ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমাদের গুলশানের ডিসি স্যার, আমাদের হেমন্ত স্যারের বন্ধু মনে হয়, তো ওনারাও আমাদের সাথে সবসময় আছেন। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কালচারাল টিম, আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা, আমাদের যারা স্টল দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, সংহতি জানিয়েছেন, সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। এই ভেন্যুতে আমরা যেখানে বসে আছি আমার স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের যে ভালোবাসা এটা অটুট থাকবে। আমরা সবাই একসাথে একটা টার্গেটে আমরা এগোতে চাই। এই বলে আমার এই বক্তব্য, লম্বা বক্তব্য শেষ করছি। দীর্ঘক্ষণ বসে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবশেষে আমি আরেকজনের কথা বলতে ভুলে গেছি, আরেকজন বসে আছেন, উনিও মধুপুরের মানুষ, আদিমার মানুষ, অপূর্বদা। আসলে ময়মনসিংহ রিজিয়নে ওনার যে অ্যাক্টিভিটিস এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয়। এই ডাইনামিক আসলে এই যে ভান্তিগুলো, দাদা কিন্তু হলো বুড়ো হয় নাই, এখানে এখনো ইয়াং, বিশেষ করে কাজের দিক থেকে আরো বেশি ইয়াং। যখনই কোনো কাজের জন্য কথা হয় এনারা সবার আগে চলে আসে, সবার আগে ওনারা আসে জাতিগত কাজে আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি ওরা আজকে শুধুমাত্র একটা ফোনেই আমাদের ওয়ানগালায় চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আছেন এখানে, আগামী দিনেও আপনাদের সবাইকে এভাবেই আমরা চাই। তো হ্যাপি ওয়ানগালা, ধন্যবাদ। কুত্তেলা এরপরে আমাদের কালচার প্রোগ্রাম চলবে। আমি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে বিশেষ করে জানাচ্ছি একটু আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এছাড়া উপস্থিত আছেন রিফাত ভাই, যিনি সবসময় আমাদের সাথে থাকেন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আছেন সৌরীনারায়ণ সেন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য। ওনাদের সবাইকে আমাদের তরফ থেকে, এবং সঞ্জিতের ওয়াইফ দিদি মিতালি, অনেক অনেক শুভেচ্ছা।